তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের ক্লাস আছে। আজকে ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 25 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের যে সাজেশান আমি দিয়েছিলাম সেই সাজেশানে এই প্রশ্নটা ছিল, তোমরা দেখবে। প্রশ্নটা হচ্ছে, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা আলোচনা করো। কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভারতের সংবিধান কেবল একটি আইনি দলিল নয়, এটি ভারতের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক রূপান্তরের একটি অন্যতম প্রধান হাতিয়ার। 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হওয়া এই সংবিধানে দর্শন বা আদর্শ প্রতিফলিত হয়েছে এর প্রস্তাবনায়। ভারতের সাংবিধানিক মূল্যবোধের অন্যতম প্রধান ভিত্তি হল ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য আর সৌভ্রাতৃত্ব। ডক্টর বি.আর. আম্বেদকর এই মূল্যবোধগুলিকে অবিচ্ছেদ্য বলে মনে করতেন। একই বলছে, একটি বৈচিত্র্যময় ও বহুত্ববাদী গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভারতের ঐক্য ও সংহতি বজায় রাখতে সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। এবার দেখো, ভারতের সংবিধানের সাম্যের ধারণা। ভারতের সংবিধানে সাম্য বা সমতার ধারণাটি একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক মূল্যবোধ হিসাবে স্বীকৃত। সংবিধানের প্রস্তাবনায় স্পষ্টভাবে সকল নাগরিকদের জন্য মর্যাদা ও সুযোগের সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এই আদর্শকে বাস্তবায়িত করতে সংবিধানের তৃতীয় অংশে 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 14 নম্বর ধারায় বলা হয়েছে যে ভারতের ভূখণ্ডের মধ্যে কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমতা এবং আইন কর্তৃক সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকার থেকে রাষ্ট্র বঞ্চিত করবে না। 15 নম্বর ধারা অনুযায়ী ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। 16 নম্বর ধারা সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করে। আবার 17 নম্বর ধারায় সমাজের একটি চরম অমানবিক প্রথা, অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে এবং 18 নম্বর ধারায় রাষ্ট্রীয় খেতাব ব্যতীত অন্যান্য খেতাব বা উপাধি গ্রহণ বাতিল করা হয়েছে। তবে ভারতের সংবিধানে সাম্য বলতে কেবল আক্ষরিক বা যান্ত্রিক সমতাকে বোঝানো হয়নি, বরং এটি হলো প্রকৃত সাম্য। আর এই কারণেই পিছিয়ে পড়া শ্রেণী, নারী ও শিশুদের উন্নতির জন্য রাষ্ট্রকে বিশেষ ব্যবস্থা বা সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে, যা সাম্যের ধারণার পরিপন্থী নয়, বরং প্রকৃত সাম্য প্রতিষ্ঠার সহায়ক। তারপরে কি বলা হচ্ছে পরের পোর্শনটা, যে ভারতের সংবিধানের সৌভ্রাতৃত্বের ধারণা। এই অংশটুকু নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এই পোর্শনটা বুঝে নাও। সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত আরেকটি অন্যতম প্রধান আদর্শ হলো সৌভ্রাতৃত্ব বা ভ্রাতৃত্ববোধ। প্রস্তাবনায় বলা হয়েছে, ব্যক্তির মর্যাদা এবং জাতির ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার জন্যই সৌভ্রাতৃত্বের প্রসার ঘটাতে হবে। একটি বৈচিত্র্যময় দেশে যেখানে ভাষা, ধর্ম, জাতি এবং সংস্কৃতির এত ভিন্নতা রয়েছে, সেখানে নাগরিকদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ছাড়া গণতন্ত্র ও রাষ্ট্রের ঐক্য কোনোভাবেই টিকিয়ে রাখা সম্ভব নয়। ডক্টর আম্বেদকর গণপরিষদে বলেছিলেন যে সৌভ্রাতৃত্ব ছাড়া স্বাধীনতা ও সাম্যের ধারণা অর্থহীন হয়ে পড়ে। এই আদর্শকে বাস্তবে রূপ দিতে ভারতের সংবিধানে একক নাগরিকত্ব বা এক নাগরিকত্বের ব্যবস্থা করা হয়েছে, যাতে আঞ্চলিক বা প্রাদেশিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলে নিজেদের ভারতীয় বলে মনে করতে পারে। এছাড়া সংবিধানের 51 ক ধারায় মৌলিক কর্তব্যের অধীনে বলা হয়েছে, ধর্মীয়, ভাষাগত বা আঞ্চলিক বা শ্রেণীগত বৈচিত্র্যের ঊর্ধ্বে উঠে সকল ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধের প্রসার ঘটানো ভারতের প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য। অর্থাৎ ভ্রাতৃত্ব কেবল রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক এবং সাংবিধানিক কর্তব্যের অন্তর্ভুক্ত।
এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো, পরিশেষে বলা যায় ভারতের সাংবিধানিক মূল্যবোধে সাম্য এবং সৌভ্রাতৃত্ব একে অপরের পরিপূরক। সাম্য ছাড়া সমাজে বৈষম্য বৃদ্ধি পায়, যা ভ্রাতৃত্ববোধ নষ্ট করে। আবার ভ্রাতৃত্ববোধ না থাকলে সাম্য কেবল আইনের পাতাতেই সীমাবদ্ধ থেকে যায়। ভারতের মতো বহু ধর্ম, বহু ভাষা, সংস্কৃতির দেশে এই দুটি আদর্শই সংবিধানের গণতান্ত্রিক কাঠামোকে সুদৃঢ় রেখেছে এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভিত্তিভূমি তৈরি করেছে। তোমাদের 25 নম্বরের প্রশ্ন 20-র ওপরে যদি পেতে চাও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে এইভাবে গুছিয়ে ভালো করে, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই লিখতে হবে।